সেদিনে ঘটনা বলতে মনির ভাই খুবই সুস্থ ছিল। আসলে সারাদিন উনি আমাদের সাথে কাজ করছে। যেহেতু আমরা আপনারা শুনে থাকবেন যে প্রায় 11-12 তলা এরকম একটা বিল্ডিং ছিল, প্রায় 13 তলার মতো। তো উনি সারাদিন উঠে যে বাঁধছে, মানে যে আমাদের মানে বাঁধার যে কার্যক্রমটা ওইটা উনি করছে, কোনো সমস্যা হয়নি। আমাদের সাথে হাসছে, খেলছে, ফিরছে, কোনো অসুবিধা হয়নি। শট দেওয়ার 1 মিনিট আগ মুহূর্ত বোঝা যায় না যে উনি অসুস্থ, মানে উনি যে এমন একটা মৃত্যুবরণ করবে, অসুস্থ ফিল করা, এরকম কোনো কিছুই বোঝা যায়নি। তো সব ঠিকঠাক মতো শট দিতেছে, উনি আবার আমার সাথে দুষ্টামি করতেছে, আমি পারবো না এরকম মানে মজা করতেছে, উনি আমাকে সাহস দিতেছে। তো যাই হোক, আমি প্রথমে আমাকে দিয়ে মনিটরিংটা করানো হয়েছিল, যাতে মানে ওনাদেরও ভয়টা কেটে যায়, প্লাস শটটা ঠিকমতো হয় কিনা এটা দেখার জন্য। তাই আমি মনিটরিং দিলাম ঠিকমতো, যেটুকু দেওয়ার সব ঠিকঠাক ছিল। শটটাও ঠিকমতো হয়ে গেছে, প্রায় 3বারের মাথায় শটটা হয়ে গেছে। এরপরে আমাদেরকে যিনি আমাদের ডিরেক্টর ছিল উনি ডাকছে, রায়হান রাফি স্যারও, উনি আমাদের বাহুবা দিল যে শটটা খুব সুন্দরভাবে হয়েছে। যেহেতু একটু রিক্সি শট ছিল, আমরা দিছি, সবাই বাহুবা দিয়েছে, হাততালি দিয়েছে, জড়ায় ধরছে। তারপরে যখন আমরা নিচে গেলাম শটটা দেওয়ার পরে, তো আমাদের যে অ্যাকশন ডিরেক্টর ছিল উনি আমাদেরকে ডাকছে, ডাইকা একটু টাকা পয়সার বিষয়ে বলছে যে এইভাবে তোমার দামি শট দিয়েছো, এর জন্য আলাদা কিছু টাকা পয়সা পাবা। এই জন্য তখন মনির ভাইকেও ডাকছে, আমাকে দিয়ে ডাকানো হয়েছিল। তখন মনির ভাই একদম সুস্থ, স্ট্রং। তো এইটা শুনে মনির ভাই খুশি হলো, যাক আমরা বাড়তি দামি শট দিয়েছি, এই জন্য বাড়তি টাকা পয়সা পাবো, এই জন্য খুব খুশি। তো আমাকে বলতে সুন্দর, তুই স্যার যখন আবার ডাকবে তখন আমাকে ডাক দিস, আমি পাশে বসলাম। তো আমরা রোডের এই পারে বসা, উনি রোডের ওই পারে গিয়ে বসে আছে। তার 10 মিনিটের মাথায় আমরা হোটেলে ব্যাক করব। আমরা আমাদের ডাইরেক্টর সাহেব সহ আমরা হোটেলে যাচ্ছিলাম। অন্য এক গাড়িতে দেখলাম যে আমাকে যে ডাইরেক্টর ছিল নেপালি ভাই, ওনাকে একটু চটপট করে কিনলাম, নেপালি ভাই কী হলো বিষয়টা, আপনি এরকম দৌড়াদৌড়ি করতেছেন? মরির অসুস্থ হয়ে গেছে, ওনাকে হসপিটাল নিতে হবে। আমি বললাম আমরা ভাবতেই পারি না, কারণ সুস্থ তো, ওনাকে তো দেখে বুঝি না যে খারাপ কিছু হইতে পারে, কারণ উনি তো সবসময় কোনো ব্যথা পায় নাই, কোনো পড়ে যায় নাই, কিছু না, একদম সুস্থ। তো আমি বললাম যে হইতেই পারে, হয়তো বুকে ব্যথা ট্যাথা হইতে পারে। তো উনি আবার নাকি আমাদের এক সিনিয়র বড় ভাই ছিল কাদের ভাই, উনাকে আবার সকালবেলা বলছিল যে ভাই আমার বুকে একটু ব্যথা আছে, আমি ঢাকায় গিয়ে এটা একটু চেক আপ করাবো। তো বললো যে ঠিক আছে। তো যখনই শটটা দেওয়ার কথা ছিল, মূলত আসলে শটটা উনার দেওয়ার কথা ছিল না, দিয়েছিল আমাদের আরেক ভাই শঙ্কর নামের একটা ভাই আছে ফাইটার, উনাকে বলছিল। তো উনাকে যখন উনি ড্রেস পরতে গেছে, মনির ভাই কী করলো, উনাকে সরাই দিয়েছে। যেহেতু মনির ভাই উনি একটু সিনিয়র, মনির ভাই বলাতে উনি আর পরে না, যে বললো, মনির ভাই বললো যে আমি শটটা দিব, তোর দেওয়ার দরকার নেই। তো মনির ভাই শটটা দিল, সব ঠিকঠাক ছিল। তারপর হচ্ছে যখন আমরা শুনলাম যে উনি হসপিটালে যাচ্ছে, তো ওনাকে হসপিটালে নিয়ে গেল। আমরা হোটেলে যাচ্ছি, প্রায় অর্ধেক রাস্তা গেছি, কত 10 মিনিট দূরত্ব আমাদের স্পট ছিল ওখান থেকে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে গাড়িতেই ফোন আসছে আমাদের, কী হলো, একদিন বললো যে মনির অলরেডি ডেথ হয়ে গেছে। রায়হান রাফি স্যার হ্যাঁ যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। ওনারা যখন লাশটা বাসায় পাঠাবে তখন ওনারা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়েছে, প্লাস সাথে দুজন লোক গিয়েছে। পরবর্তীতে নাকি শুনলাম যে আরও 2জন লোক গিয়েছে। আবার রাফি স্যার যে একটা আশ্বাস দিয়েছে ওনার পরিবারের পাশে থাকার জন্য। আর আজকে তো আমাদের দেখতেছেন যে আমাদের একটা মিলাদ হচ্ছে ওনার নামে, ওনার পাশে আমাদের পুরো ফাইটার সমিতি আছে, আমাদের ফাইটার পরিবার ওনার পরিবারের পাশে আছে। দেখি এবার লোক মারফতে শুনতে পেয়েছি যে সাকিব স্যার ফোন দিয়েছিল, ফোন দিয়ে এর খবরাখবর জানছে, যেহেতু ওনার স্পটে হয়েছে এমন একটা, অবশ্যই ওনার কানে প্রথমে খবরটা গিয়েছে। উনি তো যেই লোকটা একজন স্টেটমেন্ট ছিল, তো পরীক্ষিত সৈনিক, উনি আসলে আমাদের পরীক্ষিত যোদ্ধা ছিল আমাদের ভাই। তো যাই হোক, উনি আসলে একজন স্টেটমেন্ট তো একদিনে হয় না, তিলে তিলে গড়ে ওঠে। হ্যাঁ, যে কেউ এসে স্টেটমেন্ট করতে পারবে না। এখন উনি আসলে তখন আমি যতটুকু জানতে পারছি যে ফোন দিয়েছিল, খোঁজখবর নিয়েছে, প্লাস কি পদক্ষেপ নেওয়া উচিত ওনার পরিবারের পাশে থাকার জন্য, লাশ দাফন কাফনের ইত্যাদি এই বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য উনি নাকি নির্দেশ দিয়েছিল।